পুলিশ বাহিনী দিয়ে গুমের তদন্ত করতে চায় সরকার। এমনকি গুম প্রতিরোধ প্রস্তাবিত আইনের খসড়াও চূড়ান্ত হয়েছে। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, রাষ্ট্রীয় আরেকটি বাহিনীকে দিয়ে কখনোই গুমের স্বাধীন তদন্ত সম্ভব নয়। প্রশ্ন তোলেন বিচারের আন্তরিকতা নিয়েও। এদিকে আইনের খসড়ার ওপর মতামত দিতে মাত্র একদিন সময় দেয়াকে প্রহসনমূলক আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সাব্বির আহমেদের প্রতিবেদন। অনেক ছোট, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজার আহাকার। আওয়ামী লীগের শাসনামলে গুমের ভয়াবহতা ও নির্মমতার চিত্র উঠে এসেছে ভুক্তভোগীদের নানা সময়ের বর্ণনায়। প্রধানমন্ত্রী তারেক রহমানও ভুক্তভোগী ও স্বজনদের ডেকে শুনেছেন করুণ আর্তনাদ। আমার বাবা মারা যেত, তাহলে তার একটা কবর থাকতো, আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম না আমার বাবার কবর। বাংলাদেশ সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের তথ্য বলছে, 2009 থেকে 2024 পর্যন্ত 1569টি গুমের ঘটনা ঘটেছে, যার মধ্যে 96% রাজনৈতিক ভিকটিম। জুলাই পরবর্তী সময়ে গুম প্রতিরোধে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এই অধ্যাদেশ বাতিল করে নতুন আইনের খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়ায় প্রচলিত ফৌজদারি মামলার মতো পুলিশকে দিয়ে গুমের মামলারও তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুমের ঘটনাটা কি ঘটে, অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনীগুলি এই ঘটনাগুলির সাথে যুক্ত। পুলিশের পক্ষে পুলিশের নিজস্ব সদস্য বা অন্য গোয়েন্দা সংস্থা অথবা সেনাবাহিনীর যারা এটার সাথে যুক্ত থাকেন অন্য বাহিনীতে কর্মরত অবস্থায়, তাদের ব্যাপারে তদন্ত করার নজিরও দেখি নাই এবং সম্ভবও না। হাসিনা রেজিমে গুমের সাথে সেনাবাহিনীর অনেক বড় বড় অফিসার জড়িত ছিল। তো বাংলাদেশে ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটে, বড় বড় সেনা কর্মকর্তারা জড়িত হয়ে পড়ে, তো পুলিশের ওই অফিসারের কোনো ক্ষমতা আছে তাদের কাছ থেকে ইনফরমেশনগুলি নেওয়া বা তাদের জিজ্ঞাসাবাদ করা। গুমের আলামত নষ্ট করলে তার শাস্তি 7 বছর থাকলেও বর্তমান আইনে তা 5 বছর করা হয়েছে। তাই গুম প্রতিরোধে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। আইনে পুলিশ চার্জশিট দেওয়ার অধিকারী, ইনভেস্টিগেশন অধিকারী। আইনের যদি আপনি একটু এক্সটেন্ড করেন, আইনে যদি ক্ষমতা দিয়ে দেন মানবাধিকার কমিশন হোক বা কোনো একটা বডিকে, সেটি তো ফাংশন করতে পারে। এবং পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কালচার থেকে তো আমরা সরে আসছি, এটা বলার সুযোগ নেই। গুম সংক্রান্ত তদন্ত কমিশন, সেই তদন্ত কমিশনের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের উপর বেস করে অন্তর্বর্তী সরকার গুম প্রতিরোধ আইনটা, অর্ডিন্যান্সটা তৈরি করছে। সরকারের সদিচ্ছা তো অভাবই, সদিচ্ছার অভাব না হলে তারা ওই অর্ডিন্যান্সটা করলো কেন? এই খসড়া আইনের জন্য একদিনের মধ্যেই জনগণকে মতামত জানাতে আহ্বান জানিয়েছে সরকার। বিষয়টি প্রহসন হিসেবে দেখছে টিআইবি। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।